আমার দুই বন্ধু মন্দিরে পুজো দিয়ে চলে আসলো, খুব সুন্দর। তো মাম যদি গাড়িটা শেখা থাকতো রোজ থেকে ড্রপ করতে পারতো। এখন এসে গেলাম ময়নার জগন্নাথ মন্দিরে, আনন্দলোক দ্বারা তৈরি এই মন্দিরটা। ময়নার একটা প্রাণ বলতে পারবো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন 8:30টার মতো বাজে, চলে এসেছি ওপরে। আজকে 8টা অবধি মিনার জন্য ওয়েট করে করে তারপরে ফোন করলাম, জানো তো মিনাকে, বলছে জ্বর হয়েছে। তোমাদের আগে একটা ভিডিওতে বলেছিলাম না, আমাকে আগে থেকে কিচ্ছু বলে না। গত মাসে 5 দিন কামাই হয়ে গেছে, আর এই মাসে আজকে নিয়ে 4 দিন কামাই হয়ে গেছে। আমি কি করে লোক রাখবো বলো? যাই হোক, মিমোর যেহেতু আজকে থেকে পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, সে কারণে আর ওয়েট করিনি, কেন দেরি হয়ে যাবে আমার। ওপরে চলে এসেছি, এখন ব্রেকফাস্ট আর লাঞ্চ একসাথে হবে। এখন মিমোকে গোপুকে দিয়ে পাঠাবো, তার কারণ গোপু আজকে আমাদের বড় গাড়িটা নিয়ে যাবে অফিস করে ও ওখান থেকে চলে যাবে তোমার এগরা। ওইখানে ওদের আনন্দলোক থেকে একটা কালী মন্দির বানিয়েছে, জানো তো, সেই মন্দিরে আজকে পুজো হবে, কৌশিকী অমাবস্যা পুজো হবে। এই গত কয়েক বছর ধরে গোপু যাচ্ছে, তো এবারও যাবে। গোপুর সাথে গোপুর কয়েকজন বন্ধু যাবে। তো আমি বললাম একেবারে মিমোকে স্কুলে ড্রপ করে তুমি বেরিয়ে যাও, তাহলে আমার একটু সুবিধা হবে, কেন 2 ঘন্টার মধ্যে মিমোকে আবার আনতে যেতে হবে। এর মধ্যে আমি কাজটা মোটামুটি গুছিয়ে নিতে পারবো। আর এদিকে রান্নাবান্নাও শুরু হয়ে গেছে। আজকে হচ্ছে ঘুগনি, আর এখন তো আমাদের নিরামিষ চলছে। প্রতিদিন সকাল হলেই চিন্তা থাকে, জানো তো, কী রান্না হবে, কী দিয়ে সবাই খাবে। আজকে একটু ঘুগনি হচ্ছে, একটু ভালো করে তেল মশলা দিয়ে এটা করা হচ্ছে। আর ঘুগনির আলুটা একেবারে ডালের সাথে সেদ্ধ করেছি, তো একটু বড় বড় করে দিয়েছি, কেন চন্দ্রমুখী আলু খুঁজে পাওয়া যায় না, গলে যায়। ঘি গরম মশলা দিয়ে নামাতে হবে লাস্টে। আর এদিকে হচ্ছে আমাদের থোর ছেচকি, একদম রসুন কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে হচ্ছে, একদম ভাজা ভাজা টাইপের হবে। এর মধ্যে আলু ছোলা দিলেও ভালো লাগে। আজকে আলু ফলু দেওয়া হয়নি, শুধুই করা হচ্ছে এটা। আর আমাকে জানো তো, ডাক্তার একটু বেশি করে থোর, মোচা, কাঁচকলা এগুলো খেতে বলেছে, সেই কারণে আজকে থোর হচ্ছে, কেন প্রচুর আয়রন এগুলোতে। সেই কারণে বহু মাঝে মধ্যে বাজারে গেলে পরেই নয় থোর নয় মোচা এগুলো আমাদের বাড়িতে প্রায়ই আনে। আজকে আমাদের একদম সিম্পল রান্না, তো তাড়াতাড়ি হয়ে গেছে। আর ঘুগনিটা তাড়াতাড়ি করে করেছি, কেন ওরা তাহলে রুটি দিয়ে খেতে পারবে। গপু আর মিমো ঘুগনি দিয়ে রুটি খেয়ে চলে যাবে। গপু একেবারে মিমোকে স্কুলে ছেড়ে অফিস যাবে। আমার যদি কৌশিকী অমাবস্যা লাস্ট 2 বছর ধরেই আমরা যাই ময়না, আমি আমার অফিসের কয়েকজন বন্ধু মিলে। ওখানে খুব সুন্দরভাবে পুজো অর্চনা হয়, আহুতি দেওয়া হয়, যজ্ঞ হয়, খুব সুন্দর পরিবেশ একটা। কিন্তু এবছর তো ঢুকতে পারবে না, যেহেতু আমার ওষুধ আছে, গায়ে ওষুধ আছে, আমি মন্দিরে প্রবেশ করতে পারবো না, পুজোও দিতে পারবো না। কিন্তু আমি যদি না যাই, আমার বন্ধুদের যাওয়াটা হচ্ছে না। তাই জন্য আমি, আমার আরেক বন্ধু আছে, তারও ওষুধ আছে রঞ্জন, তাহলে সেও পুজো দিতে পারবে না। কিন্তু আমরা বলছি তোমাদের জন্য আমরা যাই, তোমাদের পুণ্য আমাদের পুণ্য। বাইরে থাকবে মন্দিরে, আমরা মন্দিরে বাইরে থাকবো, ওরা পুজো অর্চনা যা কিছু পারা করবে, ঠিক আছে। কিন্তু দিনটাকেও বজায় থাকবে, একটা ঘোরাও হবে, একটা আলাদা মেন্টালি ফ্রেশনেসও আসবে, সব কিছুই হবে। ভিতরে ঢুকতে পারবো না, কিন্তু বাইরে থেকে আমি যতটা কভার করতে পারি তোমাদের মায়ের দর্শন করাবো, পুজোও দেখাবো। অন্য বন্ধুরাও আছে, তাদেরকেও দেখাবো। একটু দেরি করে যেহেতু গপু বেরোবে, ওই জন্য বললাম যে মিমোকে একেবারে স্কুলে ড্রপ করে তারপরে যাও, তাহলে আমার একটু সুবিধা হবে। মিমোর আবার 2টোর মধ্যে ছুটি, আমি তাহলে আনতে পারবো। এদিকে আমাদের গাড়িও বার করে রেখে এসেছি। রাস্তা, পুরো রাস্তা জলে ভাসা। যাবো যখন দেখাবো তোমাকে, পুরো দুপাশে সমুদ্রের মধ্যে দিয়ে যাচ্ছি। হ্যাঁ, প্রচুর জল, প্রচুর জল, প্রচুর জল। এখনো কিন্তু বাইরে বৃষ্টি হয়েছে। টাটা, ভালো করে পরীক্ষা দেবে। বেরিয়ে গেল, বলো। গাম কোথায় আছে? ওপর আবার আঠা দরকার, নিতে পারবি? ক্যাচ, বেরিয়ে যাচ্ছে ওরা। টাটা টাটা। আজকে রুটি খাবো দুধ দিয়ে, দুধ রুটি কলা। সবজি টুবজি একঘেয়েমি আর ইচ্ছে করছে না, কলা আছে দেখে ভালো, দুধ দিয়ে একদম দুধ রুটি কলা খাই। চারিদিকে শুধু জল আর জল, দেখো পুরো জলের উপর দিয়ে যাচ্ছে। আজকে ওদের বেরোনোর সময় এত তাড়াহুড়ো লেগেছে না, সেই সময় আমি সেভাবে ভিডিও করতে পারিনি। আমার শুধু ভাত করাটা বাকি আছে, এখন ঝটপট একটু ভাত করে নেবো, অল্প করেই ভাত হবে, কেন গপু আজকে রাখতে ফিরবে না, একেবারে গপু কালকে অফিস করে বাড়ি আসবে। স্কুলে ঢোকার মুখে দেখো কত জ্যাম। স্কুলের কাছাকাছি আমরা চলে এসেছি প্রায়। এবার মিমোকে ছেড়ে আমি ফিরে যাবো অফিসের উদ্দেশ্যে। মিমো, কেমন লাগলো? ভালোই লাগে। কি করবো বল, ইচ্ছা থাকলেও হয় না, তোর সাথে সময় হয় না যে তোকে স্কুলে ড্রপ করবো রোজ। তোর মাম যদি গাড়িটা শেখা থাকতো রোজ তোকে ড্রপ করতে পারতো। টাটা।
করে পরীক্ষা দিবি। এই যে কুকারে এখানে ভাত বসিয়েছি, ভাত সিটি পড়েও গেছে। এই দেখো এখন বৃষ্টিটা বন্ধ আছে, কিন্তু প্রচুর অন্ধকার হয়ে আছে, আবার নামবে। অন্যদিন থেকে গাড়ি এখানে, আজকে এখানে জায়গা পাইনি, এত লেট হয়ে গেছে। আমার গাড়ি আছে ওখানে, আজকে লেট হয়ে গেছে, ছুটি হয়ে গেছে। চলে এসেছি ময়নার একটা দুর্গা মন্দিরে, খুব জাগ্রত মন্দির। এখানে একটা পুকুরও আছে মন্দির সংলগ্ন, খুব জাগ্রত। গত বছর এসে আমি এখানে স্নানও করেছি, কিন্তু এবছর অসুস্থ থাকার কারণে আমি মন্দিরের ওপরেও যেতে পারছি না, পুকুরেও স্নান করতে পারছি না। কিন্তু তোমাদেরকে মন্দিরটা আমি দেখাচ্ছি, খুব সুন্দর সুন্দর শান্ত নিবিড় পরিবেশ মন্দির। আর সকালবেলা তো আরও ভালো লাগছে। চারিদিকে দেখো শুধু ভেরি আর ভেরি। এই হচ্ছে মন্দিরের প্রবেশ পথ দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আমার দুই বন্ধু মন্দিরে পুজো দিয়ে চলে আসলো, খুব সুন্দর। আরেকজন হচ্ছে গৌরমোহন। এদিক দিয়ে আছে মন্দিরের পুকুর ঘাট, খুব জাগ্রত, খুব সুন্দর, চারিদিকটা সুন্দরভাবে সাজানো। তোমরা আসলে সকলে খুব মন ভালো লাগবে। এই হচ্ছে পুকুর ঘাট। এই পুকুরে অনেক মাহাত্ম্যও আছে, এদের মুখ থেকেই শোনা এবং মন্দিরের পুরোহিতের কাছ থেকে শোনা। খুব সুন্দর। গত বছর এসে এখানে আমরা স্নানও করেছি, কিন্তু এই বছর আমার আর স্নান করা সম্ভব হয়নি, আমার বন্ধুরা স্নান করেছে। করেই দেখো মন্দিরের পাশেই পুকুরটা, খুব সুন্দর মনোরম পরিবেশ। চারিদিকে দেবো পেঁপে বাগান, সব পেঁপে ভর্তি হয়ে রয়েছে। তোমার যাই বলে দেখ, খাওয়ার থেকে দেখার মজাটা খুব সুন্দর লাগে দেখতে। এখন 2:30টার মতো বাজছে, মিমোকে নিয়ে চলে এসেছি, খেয়ে নেবো। প্রচুর খিদে পেয়ে গেছে, আমাদের তো মোটামুটি 1:30টার মধ্যে খাওয়া হয়ে যায়। আজকে অনেকটা বেলা হয়ে গেল। এই কটা দিন এখন এরকমই চলবে, মিমো পুরো 7 থেকে 8টা পরীক্ষা টানা, এইভাবে আমাদের 2:30 পৌনে 3টে বেজে যাবে খেতে খেতে। রাত্রে সবাই রুটি খাবো, ওই জন্য অল্প করে ভাত করেছি কুকারে করে, গরম গরম খাবো বলে। শুতে আয় বাবা, নাই দাঁড়াও না, না শুতে আসো। সুন্দর খাওয়া দাওয়া করে নিচে নেমে এসেছি, মিমোকে তখন থেকে ডাকছি যে মিমো একটু শুতে আয়, একটু না ঘুমোলে না সন্ধ্যাবেলা আবার পড়তে পারবে না। আর তোমাদের সকালে বলেছিলাম না যে গপু এগরা যাচ্ছে, এগরা না ময়না, এটাও মেদিনীপুরের মধ্যেই, এগরা ময়না দুটোই মেদিনীপুরে। গপুর সাথে আরো 3 জন বন্ধু যাচ্ছে। সামনে বন্ধুরা হেঁটে যাচ্ছি, মন্দির থেকে বেরিয়ে সামনেই আনন্দলোকের আছে জগন্নাথ দেবের মন্দির, ওখানেই যাচ্ছে ওরা দর্শনের জন্য। সুন্দর গ্রামের পরিবেশটা, যাই যা বলো বন্ধু, সকালের স্নিগ্ধ পরিবেশটা খুব সুন্দর লাগে। এখন এসে গেলাম ময়নার জগন্নাথ মন্দিরে, আনন্দলোক দ্বারা তৈরি এই মন্দিরটা। এই হচ্ছে জগন্নাথ মন্দির, জগন্নাথ দেবের। রথের সময় খুব বড় করে ধুমধাম করে পুজো হয়, ওখানে মেলাও বসে, খুব সুন্দর। ময়নার একটা প্রাণ বলতে পারো এই মন্দির দুটো, কালী মন্দির এবং জগন্নাথ মন্দির। এই হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। আমার বন্ধুরা গেছে ওখানে পুজো দিতে, কিন্তু তোমরা জানো আমি মন্দির প্রবেশ করতে পারবো না, বিশেষ অসুবিধা থাকার জন্য। বাবা না টানলে এইভাবে আসা সম্ভবও হতো না, দর্শনও হতো না। এখানে অনেক সবজি গাছও আছে, গাছে কি সুন্দর দেখো কলা হয়ে রয়েছে। খাওয়ার থেকে দেখার মজা ভালো, দেখতে খুব ভালো লাগে। দেখো গাছ ভর্তি সব কলা। গ্রামের এই পরিবেশটা খুব আকর্ষণ করে আমাকে, খুব ভালো লাগে। ওই পায়ের কাছে ফ্যানটা চালিয়ে নিয়েছে, আর বাবু এখানে ঠান্ডা ওয়েদার পেয়ে মিজাজে ঘুমোচ্ছে। ও বাবা, টিয়া দিদির ক্লাস আছে, ওঠো। আনন্দলোক থেকে বেশ অনেকগুলো মন্দিরই তো ময়নায় তৈরি করা হয়েছে, তো তার মধ্যে এটা একটা মন্দির, এটা মা কালীর মন্দির। এই মন্দিরেই আজকে কৌশিকী অমাবস্যার পুজো হবে। এখানে রীতিমতো পুজো শুরুও হয়ে গেছে, যজ্ঞ চলছে, কিন্তু এই ভিডিওটা যেন তো গপু করতে পারছে না। গপু তো সকালেই তোমাদের বললো, গপুর গায়ে যেহেতু ওষুধ আছে, সেই কারণে বাইরে থেকে একজন ভিডিওটা করছে। তো সেই সুবাদে আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি, ভাবলাম আমি একা দেখবো কেন, তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে 3 জন বন্ধু গপুর সাথে যারা গেছে ওনারাও আছে, আর সুন্দর যজ্ঞ চলছে। এখন অনেকটাই রাত, গপু একটু একটু করে ভিডিওগুলো শেয়ার করছে, আমি আগে নিজে দেখছি, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। এখন খাবে, নিয়ে আসবো। আজকে খিদেতে আর টিকতে পারছে না,
এই যে মিমোর সেই ব্লেজার। আজকে অনেকটাই রাত হয়ে গেছে, এখন 10:15টার মতো বাজছে। আজকে সন্ধেবেলা মিমো করছিল ওর আন্টির ক্লাস, আমি সেই সুযোগে চলে গেছিলাম ড্রাই ক্লিনে, জানো তো। আগের দিন গপুর সাথে গিয়ে সেই আমার শাড়ি আর মিমোর ব্লেজারটা দিয়ে এসেছিলাম, তো ওরাই ওখান থেকে ফোন করেছে। তা এত ভুল বোঝাবুঝি হয়েছে না, জানো তো। আমার শাড়িটা গিয়ে দেখছি হয়ে গেছে, মিমোর ব্লেজারটা হয়নি। অন্য একটা পার্টিও তখন এসেছিল অর্ডার দিতে, তো তাদের সাথে মিমোর ব্লেজারটা ওরা গুলিয়ে ফেলেছে। তো মিমোরটা আলটিমেট রেখে এলাম, শাড়িটা নিয়ে বাড়িতে এসেছি। ফেরার সময় বোনের সাথে দাঁড়িয়ে আবার অনেকক্ষণ গল্প গল্প করে এই জাস্ট ঢুকলাম। এত রাত হয়ে গেছে না, এখন আমাকে রুটি করতে হবে, জানো তো। আজকে তো কৌশিকী অমাবস্যা, আমরা সবাই রাত্রে রুটি খাবো। একবার ভেবেছিলাম বাইরে থেকে রুটিটা কিনে নিয়ে আসি, কিন্তু ভাবলাম এই ওষুধের মধ্যে আবার বাইরের জিনিস খাবো, তো সেই কারণে আর রুটি কিনিনি। এখন যাব ওপরে একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে যাব রুটি করতে। যাই হোক, তাহলে চলো আজকের ব্লগটা কেমন হয়েছে, কেমন লাগলো তোমাদের আমি জানি না, কেন আজকের ভিডিওর মধ্যে গপু কিছু কিছু ভিডিওর ক্লিপ আমাকে পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে, সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করেছি। ভাবলাম আমি একা দেখবো, তোমাদের সাথে একটু শেয়ার করি, তো সেই কারণে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তাহলে এখনের মতো বাই। So I'll surrender.